গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। বাইরের ওয়েদার দেখেছো? পুরো বৃষ্টি পড়ছে, ঠান্ডা ওয়েদার পুরো পাল্টে গেল। ঠান্ডা ঠান্ডা হাওয়া, পুরো গাছগুলোর হাল দেখে নি। নয়নতারাও ফুটেছে বেশ কয়েকটা। এই নয়নতারার কালারটা এত সুন্দর না, কি ভালো লাগছে না দেখতে। এটাও বেশ সুন্দর লাগছে। ফুলের মধ্যে জলের ফোঁটাগুলো কি অপূর্ব লাগছে। আমরা কালকে একটু বাইরে যাচ্ছি, তোমাদেরকে একদিন বলেছিলাম যে আমাদের একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে প্যাকিং মোটামুটি হয়ে গেছে, এখনও কিছু বাকি আছে, সব হয়নি, এখনও কিছু বাকি আছে। তো চলো, আমি এখন সকালে উঠলাম, আজ একটু চুলটা কালার করব। আর আমি চুলটা কেটেও এসেছি, পার্লারে গেছিলাম কাল সন্ধ্যাবেলা, একটু আইব্রো করেছি, একটু চুলটা ছোট করেছি। আর একজোড়া ছুটি কিনেছি, তোমাদেরকে দেখাবো পরে। তো চলো, এখন সকালবেলা তো এখন কাজ টাজগুলো একটু সেরে নিই, তারপর তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? গুড মর্নিং। এটাকে আমার রেখে যেতে ইচ্ছা করে না কোথাও, কিন্তু কী করবো, নিজেদের গাড়ি নেই, নিজেদের গাড়ি থাকলে নিয়ে চলে যেতাম। ও তো জানেও না কিছু, ওকে রাতেই মায়ের কাছে রেখে দেবো। কারণ কি ভোরবেলা মাঝরাতে উঠে আমরা রেডি ফেডি হবো, তখন ও ডিস্টার্ব হবে, মন খারাপ হয়ে যাবে ওর। এখনও খুব বুঝতে পারে যে আমাকে ছেড়ে কোথাও যাচ্ছে, মন খারাপ হয়ে চুপচাপ বসে থাকে। হ্যালো, গুড মর্নিং। রাধে কৃষ্ণ। রাধে কৃষ্ণ কিছুতেই বলছে না, আজ আমার অনেক কাজ। কিছু সবজির খোসা আছে আর দুটো বেগুন আছে, তুলে নিয়ে চলে যাব। আর সবজির খোসাগুলো গাছে দিয়ে দেবো। সেই তোমাদেরকে দেখিয়েছিলাম, এখানে বেগুন আছে, এই বেগুনটা তুলে দেবো, কেন কি শক্ত হয়ে যাবে। আর ওখানেও দেখছি দুটো ঝুলছে, ওই যে ওগুলোও তুলে দেবো। ডিমের খোসাগুলো দেবো না, ডিমের খোসাগুলো তো আমি জমিয়ে রাখি না, শুকনো করে তারপরে দেবো। আজকে মা রান্না করছে, কেন কি আমার এদিকে অনেক কাজ। এটাকে ঘেঁচে ছোট্ট বেগুন, কিন্তু না শক্ত হয়ে যাচ্ছে, শীতের বেগুন না এগুলো, কি আর করা যাবে। এইটুকু বেগুন তাও এগুলো নরম আছে। যেগুলো আগে তুলেছিলাম যেদিন 5টা বেগুন, সেদিন না একটা বেগুন শক্ত ছিল। আর ও বাবা, এটাকে তুলে নেব। আরেকটা ছিল, ও মা, এটা পচিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। মাগো, তো ধারালো না কাঁটাগুলো, দেবো কেটেই ফেলে দিই। ঠিক আছে, দেবো যতটুকু করবো তাহলে তুলে দেবো। এটা এটুকু গাছ না আর বাড়বে না। দেখো, কুলের সাইজ কুলের থেকেও বড়ো, মানে কুলের থেকেও ছোটো। এখন যে বড়ো বড়ো কুলগুলো বার হয়েছে না, তার থেকে ছোট আর নেই। এগুলো 4টে হলো, 4টে বেগুন। দুষ্টু ডাকছে। নীল জবার একটা জিনিস দেখাই তোমাদের। এই দেখো, কুড়ি এসেছে, যেটার জন্য দীর্ঘদিন আমরা অপেক্ষা করে আছি। মানে কবে কুড়ি আসবে, কবে কুড়ি আসবে। এই যে দুটো কুড়ি, এবার দেখা যাক। আমরা তো চলে যাচ্ছি কালকে, জানি না এসে কুড়িগুলো কী অবস্থায় থাকবে। দুটোই ফুটেছে, আমরা ধরেছে কুড়ি, আর নেই কোথাও। যাক, নিশ্চিন্ত হলাম যে কুড়ি এসেছে গাছটাতে। হ্যাঁ, দুটো রেখে দিলাম, এখানে রাখবো। আমি দুটো ফ্রিজে রেখে দিচ্ছি। কাঁটা আছে, দেখবে, সাবধান। যাক, কাঁটা না, কাঁটা বেগুন কাঁটাই বটে। রান্না বান্না করছো নাকি? কি রান্না করছো? তাহলে তো ঠাম্মি রান্না করে থাকা দরকার নেই। আর ওই দেখো, এটাকে দেখো, বসে গেছে দিদির সাথে। কুঁদরি ভাজা এতগুলো সবজিতে,
সব ছড়িয়ে যায়, একটাও যেন নিচে নোংরা না পড়ে, কেন কি মঞ্জু পিসির ঘর হয়ে গেছে মোছা। আমি দেখো গোছাবো গোছাবো করছি, ট্রলি ওখানে পড়ে আছে, হচ্ছেই না। আরে কী করছে আমার সোনা, কী করে আমার মিষ্টু, কী করে? একটা বিড়ালের আনাগোনা হয়েছে, তুমি বেশি বাইরে থেকো না, ঠিক আছে? আমার সোনা বেশি বাইরে থেকো না, সব বোঝে। ওটা কী হচ্ছে এটা? জল টল নেবে না, ঠিক আছে? জল নেবে না, ঠিক আছে। এইগুলো আমার চটি, আমি একজোড়া নতুন চটি নিলাম, কেন কি আমার স্নিকার্সগুলো যদি পরে যায় না, ওগুলো কাপড়ের তো ভিজে যাবে পুরো। আর কজোড়া নিয়ে যাব, একজোড়া আবার তাহলে রাফ ইউজের জন্য নিয়ে যেতে হবে, তার থেকে বেটার আমি এটাই নিয়ে নিলাম। বেশ আমার ভালো লাগলো কাল মার্কেটে। আর ঘরে পরারও চটিগুলো ছিঁড়ে গেল কাল দুপুরবেলা, ওই জন্য একজোড়া ঘরে পরা চটিও নিয়ে নিলাম। বললাম ভালো দাও আমাকে, যেমন তেমন দেবে না, যাতে অনেক দিন চলে। আর এই যে দুষ্টুর ক্রক্সগুলোও ফেটে গেছে সাইড থেকে, ওরও এক জোড়া নিয়ে নিলাম, মামের ওরও নিয়ে নিলাম। পায়ে এইটুকু বড় হচ্ছে, ওকে নিয়ে যায়নি, ওর পায়ের মাপও নিয়ে যায়নি, আন্দাজে নিয়ে এলাম, দেখলাম এইটুকু সামান্য বড়। তো এগুলো বেশ ভালো লাগলো আমার ডিজাইনটা, বলো অনেকদিন লাস্টিং করবে। সিঁড়ি থেকে পড়লেন এক্ষুনি, আমি কোথাও যাবো ভাবলে না আমার, মানে আমি ওই জন্য প্ল্যান করি না। ছাদে গেছিলো, নামছিল, আমি বারবার বলেছি যে সিঁড়ির মাঝখানে পা রাখবে, সবসময় সিঁড়ির সাইডে পা রাখে। আর আমি মিষ্টুকে নিয়ে পিছনে আসছিলাম, বেশ অনেকটাই পিছনে ছিলাম, দুটো সিঁড়ি নেমেছে, ব্যাস পাও ঠিক মতো সিঁড়িতে পড়েনি মনে হয় একদম। এই দেখো এই জায়গাটাতে পুরো লেগেছে, বলছে গড়িয়ে গড়িয়ে পড়েছে, এখন জানি না এই জায়গাটাতে আমি সমানে তখন থেকে বরফ ডলে যাচ্ছে। আর কান্না বাপরে বাপ, মা মা করে। আমি এই জন্য কোনো জায়গায় যাবো ভাবি না। দেখো ভাবলাম যাব, জানি না এখন যদি ভাঙাচোরা কিছু হয়ে থাকে। প্রায় 4খানা সিঁড়ি পড়েছে, আমি পড়তে দেখলাম, কিন্তু তারপরে কীভাবে পড়েছে আমি জানি না, কেন আমি তো তখন মিষ্টুকে নিয়ে অনেকটা পিছনে। আমি মিষ্টুকে কোনোরকম ছাদে নামিয়ে দিয়ে ছুটে এসছি ওর কাছে, দেখছি তখন মাঝখানে পড়ে আছে। জানি না কী হবে এই জায়গাটাতে আর এই জায়গাটাতে। আমি পড়েছিলাম এই ওপরের 6খানা সিঁড়ি, জানি না, দেখা যাক কী হয়। আর যদি ফেলতে পারে তাহলেই যাওয়া যাবে, আর কোনো কিছু আগে থেকে ওই জন্য আমার প্ল্যান কাজ করে না। অর্নিকা দিলাম, মানে আইস প্যাক দিচ্ছি, কী করবো বলো তো, ভালো লাগে না এই এরকম অবস্থায়। টিফিন বক্সগুলো বের করে সব ধুয়ে রাখলাম, কেন কি একটু খাবার নিয়ে যাব, পরোটা হোক বা লুচি, সবজি, মিষ্টি। তো দেখি আর এই কাপটা নিয়ে যাব, একটু চিনি, একটু ছাতু নিয়ে যাব। এই যে বাবা এখানে ছাতু এনে দিয়েছে, আর একটা স্ন্যাক্স এনে দিয়েছে মিক্সচার। আমি একটু যে ফল বাজিয়ে রাখলাম, এটাতে অ্যাপেল আছে, এই যে এগুলো ধুয়ে একটু একটু করে নিয়ে নেব দুষ্টুর জন্য। আর এই প্যাকেটটার মধ্যে ওর খাবার আছে, সব স্ন্যাক্স ছোটোখাটো, কেক আছে, পপকর্ন, সাদাগুলো ভালোবাসে ওগুলো, আরও লোটে পাই সব কিছু আছে। কেন কি ও তো সকালবেলা উঠে আমরা কিছু খাই না খাই কিছু খাবে, তো ওই জন্য যেগুলো একটু খাবার মতো সেই সব জিনিস নিয়ে নিয়েছি, এখনও কিছু প্যাক করিনি। যেগুলো আমরা পরে যাব সেগুলো কসমেটিক্স, চুড়ি, ক্লিপ, দুষ্টুর সব আছে, আমার দুটো কানের সব বাইরে রাখলাম। আর এই যে এইটা আমাকে তো সাথে নিতেই হবে, জ্বরের ওষুধ দুষ্টুর, এই আমাকে নিতেই হবে, কেন কেউ কখন বিগড়াবে বলা মুশকিল। এই তো পাত লাগিয়ে বসে থাকলো, এখানে থাক, একটা ব্যাগে ঢোকাবো। ওটা আমি একটা ব্লুটুথ হেডফোন নিয়েছি, আমার হেডফোনটা একটা কান খারাপ হয়ে গেছে। আর এই যে কসমেটিক্স, এই ছোটো ব্যাগটাতে আমার আছে, একটু সেফটি পিন, দুটো কানের, এসব, এটাও আমার। আর এই যে একটু ক্রিম, লোশন, আর এইগুলো সব দুষ্টুর। দেখো ওর লিপস্টিক পরবে না এখন, পরবে না এখন, পরবে না, তাহলে আমি নিয়ে যাবো না। বলো দুটো হেয়ার ব্যান্ড না, ওই দুটো হেয়ার ব্যান্ড, এই হেয়ার ব্যান্ডগুলো নিলাম। আর এটাতে হচ্ছে ওর দুটো সানগ্লাস, এই হার্ট শেপেরটা আর আরেকটা, আর এটাতে আমারটা আছে। এগুলো সব এবার ব্যাগে ঢোকাবো। ওর এক গাদা নিয়েছি ক্লিপ, হাতের জিনিস সব, আর এই যে এগুলো সব। এবার দেখি কখন ব্যাগে ঢোকায়, কেউ বলবে পায়ে লেগেছে, দেখেছো নাচ করছে। দুষ্টুর ছোটো হাতা গেঞ্জিগুলো সব বের করলাম, ফুল স্লিভ গেঞ্জি নিলাম, একটা মোটা মনে হয় ছোটো হাতা গেঞ্জি নিয়েছি, কেন কি এদিকে সমানে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা আবহাওয়া। আমার এই ট্রলি কোনো রকম হলো গোছানো, খাবার দাবারের এখনো বাকি আছে। রিনাদি এসছে, রিনাদি পরোটা নিয়ে যাব, পরোটা আলুর দম করছে। আর এই যে ঘোষবাবু, মিস্টার ঘোষের ট্রলি এখানে, ও বলছে পিঠের ব্যাগ নিয়ে যাবো, ব্যাগটা কোনো ব্যাগ থেকে হবে না। দিয়ে ওর ব্যাগে আমি দুটো বেড কাভার নিয়েছি, বাইরে গেলে আমি বেড কাভার নিয়ে যাই গায়ে দেওয়ার জন্য, পাতার জন্য।
তো ওর ব্যাগে দিয়েছি। আর এবার একটুখানি ছোটোখাটো জিনিসগুলো নেব, খাবার জিনিসগুলো সব এক জায়গায় করে রেখেছি। দুষ্টুকে হোয়াইট শু পরিয়ে নিয়ে যাব, ওই যেগুলো রাখা আছে, আর আমি তো ওগুলোই পরে যাব। আর বাকি এবার তাড়াতাড়ি দুষ্টুকে বলেছি যে তুমি তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বে। ওকে আমি দুপুরবেলা ঘুমাতে দিইনি, আজকে ঘুমাতে দিলে রাতে দেরি করতো, আর ওই জন্য ওকে আমি আজকে দুপুরবেলা বললাম তুমি বসো, আমি নেল পলিশ পরিয়ে দিই। এখন আমি নেল পলিশ পরবো, নেল পলিশ পরিনি, আমার কোথাও গেলে না নেল পলিশটাই বাকি থাকে, তো নেল পলিশ পরবো। আর আমাদের ট্রেন হচ্ছে 5টা 50 আমাদের এই স্টেশন থেকে, যেহেতু ইমার্জেন্সি আমাদের হয়েছে, ইমার্জেন্সিতে কাটা হয়েছে রিজার্ভেশন। 5টা 50 ট্রেন, আমাকে তো 3:45 নাগাদ উঠতে হবে। তো চলো এখন যাই, বাকি যেটুকু আছে সেটুকু করে নিই। তো চলো, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে কালকে। এখনকার মতো টাটা। এই দেখো এই সবজি নিয়ে যাব, ঠান্ডা হতে দিয়েছি, মটর দিয়ে আলুর দম, আর এখানে আছে মিষ্টি। এই প্লেটগুলো নিয়ে যাব খাওয়ার জন্য, আর এটাতে একটু চিনি আছে ছাতু খাওয়ার জন্য। এটা ঠান্ডা হয়ে যায়, তারপর ফ্রিজে ঢুকিয়ে দেবো। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 5টা 5। আমরা রেডি হয়ে গেছি। আমাদের লাগেজ হচ্ছে এখানে আছে, আর আমার ট্রলি ওখানে আছে। এই দেখো ওইখানে, আর এখানে আছে এমনি একটা ব্যাগ, খাবারের ব্যাগটা আছে ওই যে চেয়ারে রাখা। দুষ্টুকে একটা হালকা সোয়েটার পরিয়ে নিয়েছি, কি বিচ্ছিরি ওয়েদার হয়ে গেল। আমি ওই যে জিন্সের জ্যাকেটটা বের করলাম, ঠান্ডা ঠান্ডা লাগছে। দুষ্টুকে স্কার্ট সব পরিয়ে দিয়েছি, একটা স্টোলও নিয়েছি। চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। দাদা আসছি, চলে আসবো শোনা। নম করো দুষ্টু, নম করো। দুষ্টুটার নম করো। একটা হাঁচি করো। আমরা এখন স্টেশনে আছি। ট্রেন নেই, ট্রেন আসবে না, আসবে না ট্রেন। ট্রেনের ড্রাইভার বলেছে একদিন দুষ্টুকে করতে হবে, ট্রেনটা নিয়ে আসতে হবে। এটা আমাদের বানপুর স্টেশন, 1 নম্বর প্ল্যাটফর্ম, ওদিকে 2 নম্বর 3 নম্বর। আমার সোনা ঘুরতে যাচ্ছে বলো, হ্যাঁ সোয়েটার পরেছি, আমরা শীতে ঘুরতে যাচ্ছি তাই না। ট্রেনটার হেডলাইট দেখা যাচ্ছে, হেডলাইট যাবে না সামনে, এই সাইডে সরে এসো। আসছে আসছে। একটাও কি প্যাসেঞ্জার না থাকে? আমাদের ট্রেনটাও কি এরকম ফাঁকাই হবে? স্টেশনের রেলগাড়িটা পাই পাই ছোটে, ঘড়ির কাঁটা। ও বাবালি, তো তোমরা দুজনে একসাথে থাকবে, ঠিক আছে? আমাদের ট্রেন। হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের ট্রেন। চলে আমাদের ট্রেন, আমরা সিটিং এ নিয়েছি রিজার্ভেশন। দেখি 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 মুখ তো দেখি, পুরোটাই সিটিং, এটা একটাই রিজার্ভেশন। ছেড়ে দিল ট্রেন। অনেকদিন পর ট্রেনে চাপা হলো। তোমার এটা সেকেন্ড জার্নি ট্রেনে, ফার্স্ট জার্নি সেই আমরা আমার ভাইঝির মুখে ভাতে গেছিলাম সাঁইথিয়া, ওটা শুট, তারপরে এটা। হ্যাঁ ছাইছি। এটা তোমার সেকেন্ড জার্নি, ভালো লাগছে?
চলো আবার কি আমাদের ওইদিকে 21 তিনটে বার বুস্টার নেওয়া হয়েছে মানে বসার, এদিকে 22 23 21 22 23 কিন্তু এখানে আছে 24 22 23 দেখা যাক 24 যে আছে তার সঙ্গে অ্যাডজাস্ট করবো নাকি। চলো এখন আপাতত দামোদরের হাড়ি করি দুয়ারে বসে যাই করি কাজটা এতটাই নোংরা যে কিছু বোঝাই। দেখ জল, কাজটা ভীষণ, কাজটাও অপরিষ্কার, বোঝাই যাচ্ছে না কিছু। এই টাইমটা দেখো কত সুন্দর টাইম, কেউ হ্যারাসমেন্ট হলো না, রাতেও ঘুমটাও ভালো হলো, আমরা টাইমলি পৌঁছাবো, দুপুরে গিয়ে খাওয়া দাওয়া করা যাবে। সুরেন্দ্রঘাট থেকে জয়েন করি যাবো। আমরা শীতকালে ঘুরতে যাচ্ছি বলো, তুমি সোয়েটার পরেছো, আমি স্টোল সবাই একেবারে নিয়েছি। তটস্থ থাকবে আমাকে দেখে। মজা করা আলাদা ব্যাপার, তারপরে আসলে কফি কোনটা? ছাড়ো ছাড়ো ছাড়ো, গরম গরম। ট্রেন এবার পাই 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 করে ছুটছে, হালকা হালকা রোদ বার হচ্ছে। বার হ বাবা, আমরা কি খাও খাও করছি, তুমি একটু খাও, একটু খাও, একটু খা, প্লেটে দিই। ওই দেখ আলু, ওগুলো দেখ ডাই করা আছে সাদা, ওই যে আমার তো উপায় নেই, ওই যে বস্তা করে রাখা আলু। যেদিন আমি ফিরবো তার আগে আমাদের ওইদিকেও হয়, আমাদের জমিতেও এরকমই হয়। ওনার সঙ্গে কথা বলবো। ধান কাটতে যাচ্ছে সব এখন ধান না, এখন আলুর সময়। ওই যে লাল, দেখ ওই দেখ লাল বস্তায় বস্তায় রাখা আলুগুলো ভরে ভরে মাঠে। এই দেখো কত গাঁদা ফুল, দেখো এগুলো সব গাঁদা ফুল, সব গাঁদা ফুল এগুলো। ওহো, ফুলের চাষ। আমরা ফুলের চাষটা কেন করে? ফুলের জন্য মনে হয়। সিটেকে উল্টো দিকে মুখ করে তোমাকে না দেখলে বিশ্বাস করবে না। উল্টো দিকে মুখ। হ্যাঁ? আর কতক্ষণ? আর কতক্ষণ মা এই চলে এলাম। দেখ বালি বালি, ওই দেখ বালি, এখানে নেমে যা খেলতে। দিদি খুশ, এটা খা, এটা খেলে দিদি খুশ হয়ে যাবে। এটা খুব সুন্দর খেতে রে, খা। বেরোলো যে ওই মিনময় মানে অমিতাভ দা তো যাবে আনতে নিশ্চয়ই, অমিতাভ মিনময়, আমি মিনময়কে বলে রেখেছি তাহলে ওরা আমাদের হিসাব মতন নিয়ে নেবে। আপনি তখন হলে একবার অসিতদাকে বলে দেবেন যে ওই দেখ এগুলো লোটাস, এখানে ওই যে একটা বার্ড বসে আছে ওখানে। হ্যাঁ রাস্তাতেই তো আছি, কাল রাত অব্দি করলাম, কিছু কারেকশন আছে। আপনার এসেছে 42টা থাকবে, পাঠিয়ে আমি ফোন করে দেবো। আপনি 15-6টা একটু পাঠিয়ে আমাকে ফোন করে দিতে বলবেন, ঠিক আছে? নিয়মিত সুবর্ণরেখা, এটা সুবর্ণরেখা নদী। কত জল, হ্যাঁ হলদি নদী। এই জলটা কি কাদা কাদা। Ayanda hangji 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 আমরা এখন কোথায় আছি জানিস? Milka ওটা কিছুই হবে না, ওটা কিচ্ছু হবে না, ওটাতে না পেশেন্স নেই। সব আধ ঘন্টা ট্রেন লেট আমাদের, আমরা কাঁথিতে দাঁড়িয়ে আছি। বাচ্চাগুলো সব পাতা নিয়ে খেলছে। এই দুটো সমান এদের এখন গল্প চললো কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাই না? ওরে বাবা রে। না না, তাহলে অন্য কোথায় দাও, মানে ইলেকট্রিশিয়ানে মানে কিসে? বড় পড়ে যেও না। আরে বাবা রে, দুটোতেই বসে না কেউ। আর ওটা লিপস্টিকে চলে গেছে কর এরকম কর। দেখা দেখা। কি স্টাইলের চশমা এটা? অমিতাভ বচ্চনের একটা বই আছে বটি ফুল, ওই বইটার মতোই লাগছে। ওরও চশমাটা একটা সাইডে ঝুলছিল, দারুণ লাগছে। আবার কোথায় দাঁড়াবো?